This very book was bought by me, purchased by me in 1983. এই যে অ্যালেনের ম্যাথমেটিকা 1983-তে আমি এই বইটা কিনেছিলাম। অবাক হয়ে যাবেন, তখন এর দাম ছিল মাত্র 8 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা দাম ছিল, ইন্ডিয়ান দাম। এটা কি ভাবা যায়? তখন আমি কিনেছিলাম মাত্র 25 টাকা দিয়ে। তারিখটা হচ্ছে 2/10/83। 2/10/83। এই গ্রন্থাগারটা এখন বিলুপ্ত হয়ে গেছে, নেই। নিউ বুক এজেন্সি খুলনাতে, দাদা জানা আছে, মনে আছে, সাহিত্য সন্ধানী, নিউ বুক এজেন্সি, এরা এখানে বিক্রি করতো। এরা সরাসরি দিল্লি থেকে প্রিন্ট, বিজয়নের প্রিন্ট। এই বই তখন নিজে চেষ্টা করতাম, এই যে সমস্ত জায়গায় আমার লাল কালির নিচে দাগ রয়েছে স্টার্টিং থেকে, যখন আমি কলেজে পড়ি 3rd ইয়ারে, সেই 1983-তে। এই জিনিসগুলো এখন দেখলে অবাক হই যে এর মানে জানার জন্যে তখন পাশে একটা ডিকশনারি, ওটা জানার চেষ্টা করছি। এখন একেবারে অত দূর হাঁটার পরে পিছন থেকে ফিরে দেখতে পারি যে কত পথ পেরিয়ে আসছি। এখন এই জিনিসগুলো সব স্পষ্ট, এর মানে জানা হয়ে গেছে, পাশে আর করে ডিকশনারি ধরা লাগে না। কিন্তু হাঁটতে গেলে একটা বিরাট পথ, আপনাকে ওইভাবে পরিশ্রম করতে হবে, আপনাকে যেতে হবে। একটা স্টেপ যদি আপনি দেন, ওই একটা স্টেপে কিন্তু এগিয়ে গেলেন আপনি আপনার লক্ষ্যের জায়গায়। এইভাবে কিন্তু আপনি থেমে না গিয়ে, অত বড় জায়গায় আমি যাব, কিন্তু আপনি থেমে না গিয়ে যতদূর চলবেন ততই আপনি লাভ, ততই আপনি গন্তব্যের কাছাকাছি চলে গেছেন। আজকের কথাগুলো উঠলো বিধায় আমরা একটু সরে এসে আমরা এইগুলো আলোচনা করলাম। তা আমরা দেখি সেই জায়গাটাই যে কথা বলতে চাচ্ছিলাম, খুব ছোট ছোট জায়গা, খুব ছোট ছোট জায়গা, যেটা আমরা দুটো 3টে ক্লাসে আমরা আলোচনাও করেছি, তবুও একটু জায়গার চেষ্টা করেছি। অ্যাঙ্গার, বিটিং ফ্রেন্ডস, অ্যাঙ্গার, বিটিং ফ্রেন্ডস। একক সিমটম কিসের? প্লাটিনাম মেটালিকামের। প্লাটিনাম মেটালিকামের একটা একক সিমটম হেনিম্যান বলেছেন, আনকমন, রেয়ার, পেকুলিয়ার, স্ট্রাইকিং, গাইডিং, সিঙ্গুলার সিমটম। দিস ইজ এ সিঙ্গুলার সিমটম অফ প্লাটিনাম মেটালিকাম। রুব্রিকটা কি আমাদের? অ্যাঙ্গার, বাইটিং ফ্রেন্ডস, বিটিং ফ্রেন্ডস, বাইটিং রাইট, বিটিং ফ্রেন্ডস। মানেটা কি? রাগ, রেগে গেলে বন্ধুদের মারে, বন্ধুদের মারে। এই মারা মানে কি শুধু হাতে মারা? নিশ্চয়ই না। মারাটাকে যদি এক্সটেন্ড করেন তাহলে সামান্য কথায় আঘাত, তুই আমারে এত বড়টা আঘাত দিলি, এর মানেটা কিছু কিন্তু হাত দিয়ে আঘাত করেছে তা নয়, এমন কথা বলেছে যা হাতে লেগেছে, অন্তরে লেগেছে। ঠিক তেমনি এই বিটিংটাও তাই। বিটিং ফ্রেন্ডস মানে এমন কথা বলে, অপমান করার কথা, কষ্টের কথা, আঘাত দেওয়ার কথা, এগুলো বলে। কাদের বলে? ফ্রেন্ডসদের বলে। ফ্রেন্ড মানে কি? যে আমার একেবারে ডিয়ারেস্ট, যা আমার কাজে আসবে, যার সঙ্গে আমি মনের কথা খোলাখুলি বলতে পারি, যে আমার অসময় উপকারে আসবে, হি ইজ ফ্রেন্ড। হি মে বি মাই মাদার, মে বি মাই ফাদার, মে বি মাই ওয়াইফ, মে বি মাই দ্যাট ইজ ব্রাদার অর সিস্টার অর ক্লাসমেট, যে এনিয়ন এই ফ্রেন্ড হতে পারে। আমাদের রুব্রিক কিন্তু ফ্রেন্ডস, নট এ ফ্রেন্ড, বাইটিং ফ্রেন্ডস। তার বন্ধুদের রেগে গেলে সে আঘাত করে। এই যে আঘাত করে কেন, এর একটা কারণ থাকতে হবে। তো রেগে গেছে, বেশ ভালো কথা। কারণটা কি পিছনে? কারণটা হচ্ছে কি, সে মনে করে আমাদের অদ্ভুত রুব্রিক, সেটা হচ্ছে সে নিজেকে বড় মনে করে, অপরকে ছোট মনে করে।
ডিলুশন, সুপিরিয়রিটি আমাদের রয়েছে। লুক ডাউন আদার্স, ডিলুশন শি ইজ দাদা, শি ইজ গ্রেট, আদার আর স্মল। He is great, others are small. সে মনে করে সে একেবারে মহৎ বা খুব বড় মাপের কেউ, আর সবাই ছোট। কেন? তার দৃষ্টিতে অবজেক্টস সিমস স্মল। Objects seem small. দেখুন, অবজেক্ট সিম স্মল মানেটা কি? আমি যার দিকে দৃষ্টি দেব, যাই দেখি না কেন, সেইটা হচ্ছে স্মল, সেটা ছোট। সে মানুষ হোক আর যাই হোক না কেন, সে ছোট। অ্যাঙ্গারের জায়গাটা হচ্ছে এই যে অ্যাঙ্গার, বাইটিং ফ্রেন্ডস, বিটিং ফ্রেন্ডস, এই জায়গাটা হচ্ছে ডিলুশন। হি ইজ গ্রেট, শি ইজ গ্রেট, আদার আর স্মল। ডিলুশন, ডিলুশন। হ্যাঁ, জায়গাটা দেখুন, এই তো সমস্যা সৃষ্টি হয়ে গেল। এটা বলা ছিল, এটা দেবার জন্যে নেক্সট হচ্ছে দেখুন বিখ্যাত রুব্রিক, একক রুব্রিক, সেটা হচ্ছে কাস্টিং অফ পিপল against her will. Casting of people against her will. এর অর্থ কি? কাস্টিং অফ পিপল এগেনস্ট হার উইল, সে ইচ্ছার বিরুদ্ধে মানুষকে কি করে? দূরে ঠেলে দেয়। কাস্ট অফ মানে নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা। এইবার লক্ষ্য করুন, আমি অর্থাৎ আমার ইচ্ছার বিরুদ্ধে যে গেছে তাকে আমি ছুঁড়ে ফেলবো তা না, কিন্তু আমি দেখলাম অন্য জায়গায় একজন প্রথিতযশা খুব দেখেন উঠবে না নাকি কি দেখি করছে, দেখেন তো না না এটা উঠবে না শেষে। আমি তো নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা দরকার নেই, ওটা রেখে দেন। আচ্ছা আমি কাল আগামী ক্লাসে, হ্যাঁ ক্লাসে হয়ে যাবে, অসুবিধা নেই। এসব করে হ্যাঁ, গত ক্লাসে এই সমস্যা হয়েছিল, মনে ছিল না। রাইট। তাহলে এই যে একক রুব্রিক কিন্তু, এবং কোথায় রয়েছে দেখবেন, প্লাটিনাম মেটালিকাম ফার্স্ট গ্রেডে রয়েছে। তার মানে হচ্ছে কত গুরুত্বপূর্ণ রেপার্টরির দৃষ্টিতে। রেপার্টরি ভাষাটা যদি গ্রহণ করা হয় যে ফার্স্ট গ্রেডের মেডিসিন, তার মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এবং একক সিমটম প্লাটিনাম মেটালিকাম, কাস্টিং অফ পিপল এগেনস্ট হার উইল, মানেটা কি? এক ভদ্রলোক খুব প্রতিদশা এই সেগালস মেথডের টিচার, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে যায়, তার ইচ্ছার বিরুদ্ধে যে যায়, তাকে সে একেবারে ছুরি ফেলে দেয়। কথা মোটেই তা না, সে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো মানুষকে সে একেবারে নিক্ষেপ করে দেয়।
ঘটনাটা কী দাঁড়ালো, জিনিসটা বুঝতে পারলেন তো? সে চায় না কাউকে দূরে ছুঁড়ে ফেলতে, কিন্তু সেও সেইটা করে। তার আচরণে হয়ে যায়। কেন করে? ওই যে তার স্বভাব করাই, এইটা তার নেচারটা করাই। তাকে প্রয়োজন, ওয়াইফকে প্রয়োজন, হ্যাঁ তুমি বেরোতো বাড়ি থেকে, এক্ষুনি বেরোবা বাড়ির থেকে, কিন্তু সে কি চায়? ওটা তার কথার কথা, এক্ষুনি বেরোয় যাও। এটা তার স্বভাবে করে। এই যে গালিগালাজ করা, অপরকে ছোট করা, এটা তার স্বভাবে করে। ঠিক তেমনি কাস্টিং অফ পিপল এগেনস্ট হার উইল, এই যে কেন বইটা নিয়ে আসছি, এর এক্সপ্লানেশন এতেই রয়েছে। আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে এই কাজটা করে। কাস্টিং অফ পিপল আনউইলিংলি, এর মানে এসে তাই। কাস্টিং অফ পিপল এগেনস্ট হার উইল, কার? এই যে হার উইল, তার নিজের ইচ্ছার বিরুদ্ধে সে ছুঁড়ে ফেলে দেয়। কেন? এই যে কেন হতে পারে না? অবশ্যই আপনি বসাই দেবেন এই জায়গায়, যদি আপনার জন্য কোনো মেলের জন্য প্রয়োজন হয়, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি যদি লেখাপড়া জানেন ভালো, কিন্তু খুব গরিব ফ্যামিলির হন, আপনার শ্বশুর আপনাকে দেখে, আপনার এডুকেশন দেখে বিরাট প্রচণ্ড ধনী পরিবারের মেয়ে আপনারা দিয়েছে, যে জামাই পেয়েছি, জামাইরে কিনে নিলাম, আপনার এসে কি বলবে? ওই বউ আপনার আব্বা সহ তুলে দেবে গালিগালাজ করে, ঠিক আছে তো? ছেলেরা বললাম কি, এ ছোট লোকের বাচ্চা, এ গরিবের বাচ্চা, ওর স্বভাব যাবে কেন? নিজের ছেলেরা বলছে কিন্তু এই যে কিসের জন্য? এই স্বভাবের জন্যে ছুটে ফেলে দেবে এইগুলো। আপনি প্লাটিনা পড়ে দেখেন, সব কিছুতে লাগবে। কেন জিনিস লক্ষ্য করেন? একক সিমটম, ডিলুশন, হি ডাজ নট বিলং টু হার ওন ফ্যামিলি, ফ্যামিলি ডাজ নট বিলং টু হার ওন। একক সিমটম, সে মনে করে যে আমি ফ্যামিলির কেউ না। ঠিক আছে তো? একবার প্র্যাকটিক্যাল উদাহরণ, যে আমরা কাস্টে আমরা নমশূদ্র। এখন আর একজন নমশূদ্র, সে বলছে কি এ আচরণ নমসমকে আচরণ, সে কিন্তু নিজে নমশূদ্র। এর ছোট লোকের আচরণ, এ হলো নমসমকে কাজ, কিন্তু সে নিজেই নমশূদ্র। মানে তাহলে অর্থটা কী দাঁড়ালো? সে নিজেই যেন মনে করছে আমি ওদের বিলং না, আমি হচ্ছে হায়ার কাস্টের, পোজে হচ্ছে হায়ার কাস্টের। ঠিক আছে তো? অর্থটা কি দেখেন? ডিলুশন, ফ্যামিলি ডাজ নট বিলং টু হার ওন, ডাজ নট বিলং টু হার ওন ফ্যামিলি। সে মনে করে আমি যে ফ্যামিলিতে জন্ম নিয়েছি, যে কাস্টে জন্ম নিয়েছি, ওটা আমার না, আমি আলাদা। আচার আচরণে সমস্ত কিছুতে নিজেকে একেবারে স্পেশালিটি মনে করে, যে ওদের লাইনে বসবো কেন, আলাদা জিনিস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সে বড়, ও না মিশবে না কারোর সঙ্গে। এই যে কিসের একক সিমটম, এই প্লাটিনাম মেটালিকের এই ছোট ছোট জায়গার থেকে যদি একক সিমটম দিয়ে, মানেটা কি, আরও গভীরে আমরা ঢুকে যেতে পারি একটা মেডিসিনের জায়গাটায়, সেই জায়গাটায়। সে হটি কন্টেম্পটুয়াস, সে নিজে অধ্যত্বপূর্ণ অবস্থা রয়েছে, নিজেকে বড় মনে করে, অপরকে ছোট মনে করে, দিস ইজ হটি। সে সুপিরিয়রিটি কমপ্লেক্স ভুগছে। আর কি কন্টেম্পটুয়াস? কন্টেম্পটুয়াস মানে ঘৃণা করা। দুটো জিনিস পাশাপাশি। আমি যখন নিজেকে বড় মনে করব, তাহলে ডেফিনেটলি অন্যজনকে ছোটো মনে করব। শুধু ছোটো মনে করে না তো, এটা ঘৃণ্য মনে করব তার সঙ্গে। ব্যাস, ওই জায়গাটা ধুয়ে দাও, আর ওই আসে খেদি আসে না, ওর দিয়ে থালটা ধোয়ায় ফেলাও, ও অমুক খেয়ে গেছে। এক সময় হতো এটা, এই কাজটি দাদা সত্যি কিনা, এক সময় এটা এই জিনিসটা হতো। আমি এক বাড়িতে খেতে গেছি, আমাকে খাবার দিচ্ছে, এত দূর থেকে ভাত ছেড়ে দিচ্ছে আমার ইসের পরে, থালের পরে ভাত ছুটে ছুটে যাচ্ছে। আচ্ছা, এটি চিন্তা করুন, কি অবস্থাতে চিন্তা করুন, মানবতার কি অপমাননা, মানবতার কি অপমাননা। শুধু একটা ইসের জায়গা থেকে একটা জিনিসটা বদ্ধ, হ্যাঁ বদ্ধ হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, সুপিরিয়রিটি কমপ্লেক্স। এই যে বলছে, এই যে ডিলুশন, সুপিরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি অফ, সে মনে করে আমি ওই যে মহামান্যতায় ভুগছে, আমি শ্রেষ্ঠ। এ একক সিমটম এসবের। আর একটা জিনিস লক্ষ্য করুন,
ওই যে দাদা যেটা কথা বললাম যেটা তুললাম, ডিজায়ার টু কিল হাজব্যান্ড অবলিক চিলড্রেন সিং এ নাইফ। একটা ছুরি দেখে তার হাজব্যান্ডকে, তার ছেলে মেয়েকে খুন করার ইচ্ছা হয়, খুন করতে চায়। ডিজায়ার টু কিল হাজব্যান্ড অবলিক চিলড্রেন অন সিং এ নাইফ। ছুরি দেখে আচ্ছা, আমি তো জানতে পারবো না, এটা বলে দিয়ে না আমাদের। আত্মমানি করতে চাই, খুন করতে চাই কাকে? তার হাজব্যান্ডকে, তার ছেলে মেয়েকে। তাহলে আপনি চিন্তা করুন তার মানসিক অবস্থাটা কেমন, মানসিকতাটা কি। এ খুন করা শুধু খুন করা না, শেষ করে দেওয়া, তার অস্তিত্বকে বিনাশ করা, এই ব্যাপারগুলো। তো এতে যে গ্রস্ত হয় তার মেন্টালি, তখন তার আচার আচরণ কী অবস্থা দাঁড়ায় আপনি একটু ভাবার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে একটা জায়গা, শোনেন, এমন একটা সময় আমরা এর আগে ক্লাসে দেখেছিলাম, একটু মনে রাখার চেষ্টা করবেন। এই প্লাটিনাম মেটালিকামের দুটো সাইড, দুটো দিক। একদিকে সে মহামান্যতায় ভুগছে সুপ্রিটি কমপ্লেক্সে, আর একদিকে যখন পায়ের নিচের মাটি আর থাকছে না, দাঁড়াবার জায়গা নেই, অহংকারের জায়গা নেই। অহংকার করা মানেটা কি? আমি যখন আপনাকে ছোট করব, আপনি কি আমার কাছে মিশবেন? নিশ্চয়ই না, আপনি দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, আপনার কাছে আমি যাব না। একটা সময় তার মনে করতে সে বাধ্য যে আমার পাশে কেউ নেই, আমি কি, আমাকে অবহেলা করা হয়েছে, না মানে উপেক্ষা করা হয়েছে, একেবারে সিঙ্গেল আউট করা হয়েছে যেখান থেকে। এই যে 4 সেকেন্ড ফিলিং তার ভিতরে ডেভেলপ করবে তখন, যে আমি বিতাড়িত। স্ট্রেঞ্জ ফিলিং ফিল করবে যে আমাকে এই সমাজ থেকে, লোকের থেকে বিতাড়ন করা হয়েছে। কিসের জন্যে? ওই স্বভাবের জন্যে। তখন সে মনে করবে যে আর সবার কাছে যেতে হয়। যারে আমরা এক সময় মুখ দিয়ে আচরণ করতাম, খারাপ কথা বলতাম, এখন তার কাছে যেতে, ভাইজান কেমন আছেন, ভালো আছেন সবাই, বাড়ির সবাই ভালো। আপনি তো অবাক হবেন যে কে এ সেলিমরা তো চিনি না, এ তো কীভাবে চলতো, ওরে বাবা রাজা শাহানশাহ এইভাবে চলতো। কেন আমরা রুবিরিকে দেখেছি, হি ইজ গ্রেট, হি ইজ নোবেল, এই শব্দ জিনিসগুলো চলে আসছে প্লাটিনামের জায়গায়। সে নিজেকে তাই মনে করতো, আর ওটা মনে করলে তখন সে রাজা দিলে আপনি প্রজা, সেইভাবে আচরণ হতো। কিন্তু যখন দেখা যায় তার পাশে কেউ নেই, পাশে লোক দরকার, সাহায্যের জন্য দরকার, বাঁচার জন্য দরকার, তখন তার ভিতরে কি ডেভেলপ করে? দুটো পার্সোনালিটি। যে আমি যে আচরণ করি, যেটা আমরা দেখলাম না, কাস্টিং অফ পিপল এগেনস্ট আর উইল, নিজের ইচ্ছার বিরুদ্ধে এইভাবে তাড়িয়ে দিয়েছে আমি, ওর স্বভাবটাকে করেছে তাই। ওর ভিতরে যখন ডেভেলপ করে দ্বৈত পার্সোনালিটি, রুব্রিকটা চলে আসবে, হি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ডিলুশন, হি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একদিকে আমার ওই মহামান্যতা রয়েছে, আর একদিকে ডেভেলপ করবে তখন কী হবে? রেভারেন্ট টু দোজ অ্যারাউন্ড হিম, চারিপাশে যারা আছে তার প্রতি সে ই হবে। এর আগে কি আছে? একবার রেভারেন্স, কারো প্রতি সেই রেভারেন্স, তার ভিতরে রেভারেন্স ছিল না, সম্মান করতো না, শ্রদ্ধা করতো না। এখন শ্রদ্ধা করা শুরু করেছে পাশে যারা আছে সবাইকে। ওই আমরা এর আগে রুবরি দেখছিলাম কত ক্লাসে, ডিলিয়াম কলিং হের ফর, তার ভিতরে ডেভেলপ করে এক সময়টা সিকিং এইট ফর। সিকিং এইট ফর মানে আপনার কাছ থেকে সাহায্য চাই, কিন্তু আপনাকে ছোট করে। ওই যে দাদা প্রথমে তুলেছে হোমিওপ্যাথির কাছে এসে বললেন, কী বলবো ডাক্তার সাহেব, আমি তো হোমিওপ্যাথি কখনো খাইনি, আর এটা তেমন বিশ্বাস হয় না যে এই যুগে হোমিওপ্যাথি এখনও আছে। এই গরুর গাড়ির যুগের চিকিৎসা, এখনও মডার্ন চিকিৎসা যা হয় আমি এখানেও দেখাই না, বাংলাদেশেও দেখাই না। আমি প্রথমেই চলে যাই এই মাউন্ট ব্যাটেন হসপিটালে, লন্ডনে চলে যাই, সিঙ্গাপুরে চলে যাই, ওখানে গিয়ে দেখাই। তা আমার ফ্রেন্ড বললো যে আর তুমি তো দেখাচ্ছ, দেখাও, কোনো সমস্যা নেই, তা একজন হোমিওপ্যাথি দেখাও অমুক। আমার যে ফুফু এই অবস্থা হয়েছিল আমি তো দেখেছিলাম, কিন্তু ফুফু তার কাছ থেকে ভালো হয়েছে। এত মানুষ দেখায়, সত্য না হলে তো দেখায় না। তুমি একবার একটু জাস্ট ট্রাই করো যে একটু দেখাও তার কাছে। এই কারণে কিন্তু আপনার কাছে আসলাম। ডোন্ট মাইন্ড, আমার কিন্তু হোমিওপ্যাথির প্রতি কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এখন যদি মনে করেন আপনি যে হোমিওপ্যাথিতে ভালো হয়, কোনো সমস্যা নেই, আপনি দেবেন, আর না হলে আমি চলে যাব। এটা কি এইড মানে প্রাথমিক প্রতিবিধান।
ওই যে আমি চলে যাবো, কোনো সমস্যা নেই, হেল্প নেই। কিন্তু সিঙ্গাপুর থেকে যদি বলে দেয় কাম চালা। ইট ইজ অ্যান ইনকারেবল ডিজিজ, দেয়ার ইজ নো ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্ট ইন অ্যালোপ্যাথি, তখন আপনার পায়ের তলকে মাটি থাকবে? আপনি এসে তো খুঁজবেন তখন যে একবার একটু দেখাই, হোমিওপ্যাথি এবার একটু দেখাই। তখন কী হবে? গলার স্বর নিরম হয়ে যাবে, ওই স্ট্রিকিং আসবে না, হোমিওপ্যাথি তুচ্ছ করে সেটা আসবে না। তখন তার মনে জাগবে কি? ডেলিরিয়াম, কলিং হেল্প ফর, এইড না কিন্তু কলিং হেল্প ফর। তখন তার মনে পড়বে, না একটু হোমিওপ্যাথির কাছে যাই, একটু হোমিওপ্যাথি দেখাই। ওই ডিলুশন হেল্প কলিং ফর, লিখে নেন, একক সিমটম, ডিলুশন হেল্প কলিং ফর। তার মনে তখন জাগবে যে একটু হোমিওপ্যাথি দেখাই। তখন আপনার কাছে গিয়ে বলবে যে স্যার দেখেন, এর আগে ভাইজান ছিল, অমুক ছিল, স্যার আপনি একটু দেখেন কি অবস্থা। সবই তো আল্লাহ পাকের পরেই। এই যে জায়গাটা হেল্প ফর, হ্যাঁ, ডিলুশন হেল্প কলিং ফর, এস এ রুব্রিকে ফর্ম, হেল্প কলিং ফর। এরপরে দেখুন বলবে তো সবই তো আল্লাহ পাকের পরেই, সবই ইচ্ছা তার, সেই চালাচ্ছেন। ডিলুশন সুপার হিউম্যান কন্ট্রোল আন্ডার হিজ, ডিলুশন সুপার হিউম্যান কন্ট্রোল আন্ডার হিজ। সে উপরে একটা বড় শক্তি আছে, সে মহাশক্তিতে পরিচালিত হচ্ছে, তার জীবন পরিচালিত হচ্ছে। এর আগে তো সাহাংসা ছিল, এরপরে যখন গায়েটায় বল থাকবে না, তখন দেখবে যে সবই তো আর এক শক্তিতে পরিচালিত হয়। একটা সময় এসে এইটা জাগে। ডিলুশন সুপার হিউম্যান কন্ট্রোল আন্ডার হিজ, মানুষটা কিন্তু সুপার হিউম্যান, মানবাতীত যে শক্তি রয়েছে সেই শক্তিতে সে পরিচালিত হচ্ছে। যে রোগ ব্যাধি, এই জীবন আর একজনের হাতে, তখন আপনার কাছে রেভারেন্ট দোর্স অ্যারাউন্ড হিম, চারিদিকে তখন সম্মান অবস্থা চলে আসবে। এই যে দ্বৈত চরিত্র অবস্থা তখন দেখা দেবে। একদিকে প্রথম দিকে আমরা দেখেছি, শুরুতে দেখেছি আমরা, সেখানে খুব প্রাউড ফিল করে, ডিলিউশন ওয়েলথ হিজ, মনে করে প্রচুর ধন সম্পদ রয়েছে, হিজ প্রিন্ট হিজ গ্রেট, এটা মনে করে। আর একটা সময় এসে তার ভিতরে তার একের বিপরীত জিনিস ডেভেলপ করে। এক সময় তুচ্ছ করতো, শ্রদ্ধা করতো না, এখন সবাই রে, হ্যাঁ দাদা আসেন, চাচা আসেন, বসেন স্যার, কী অবস্থা, কেমন আছেন, সালাম দেওয়া শুরু করে। তখন এক সময় পাশ দিয়ে হেঁটে যেত, তাকাতো না, এখন সালাম দেওয়া শুরু করে। এই জায়গায় ঠেকায় পড়ে এটা করে। হ্যাঁ, এইটা হচ্ছে প্লাটিনামের এই দ্বৈত চরিত্র। আমরা আজকের যেহেতু লাস্ট ক্লাস, আমরা চেষ্টা করলাম মোটামুটি এই যে 4টে ক্লাসে